তোর ঘরে তো বউ পোলাবান আছে, তারপরে ওই ছেলেকে কিডন্যাপ করেছিস। রাজনীতি একটা খেলা, কার পায়ের বল কে গোল দেয় কেউ বলতে পারে না। কুত্তার বাচ্চা, আমার খেলি গাছ তুই। তোর খেলি আজকে শেষ রে। 1 2 3 এর ভিতরে তোর খেলি শেষ করে দিতেছি। রাজা মাস্তান, নিজের তো খুব মাস্তান মনে করো না? আমার নাম রাখছো রাজা। শোন, তুই মাস্তান হইতে পারবি, রাজা হইতে পারবি। বহুত তো খেল দেখাইছো, বহুত খেল দেখাইছো। এবার চলো তোমার খেল দেখাই। এই ওর হাতে মেশিন ডালো, চল। এসব কাজ ছাড়ো, না হলে কিন্তু আমি আর থাকবো না। লাগলে রোজ খাটবা, তারপরে এইসব কাজ আর একদিনও না। বিয়ে করছিস, সংসার করবি, সমস্যা কি? বৌমা করে সব কাজ পছন্দ করে, কিন্তু বৌমা যদি না পছন্দ করে তাহলে করবি না কাজ। বাজার কাজ যদি না করোস তাহলে খাবি কি? একটা না একটা কিছু তোর করতে হবে, তাই না? বাজান আপনি ছেলে তো একটা না কিছু হয়ে যাবে। তুই এক কাম কর, আমার যে কালীগঞ্জের আরোদের দায়িত্বটা তুই বাড়িটাও তোর ঘরে ছেড়ে দিয়া কালীগঞ্জের দালানি গিয়ে সমস্যা কি? কেমন করতেছিস কেন? তুই তো আমার পোলা মনে করি। আচ্ছা বাজার ওই ভালো কথা, আমি তো 2 দিনের জন্য কলকাতায় যাবো, যে কদিন থাকুম না তুই সামলাই পারবি না? তোমাকে যখন দিন আসছিল তখন তো আমার ভাই ঘরে রাত ছাড়া বাইরে হইতে দাও নাই। চোরের মতো পলায় পলায় আমার ভাইয়েরা রাইতের বেলা বাইরেছে। কাঁডে কাঁডে যে হেনে গেছি হেনে তোমরা 14 শিখের ভয় দেখায়া জেলায় জেলায় ঘুরায়া রোদের মধ্যে স্কিনটা নষ্ট করে ফেলে। জমি বেচার টাকায় সংসার চল, তার মধ্যে আবার তুমি। ওরে বাবা রে বাবা, বাজার ভর্তি মানুষের সামনে ইজ্জত নিলাম উড়াইবা আর আমি চুপ করে বয়ে থাকুম না? আর আমার বাপে তো একটা প্রেস্টিজ আছে। আমার আব্বার কাছে বাজারে পাশে 3 কাঠা জমি বিক্রি করছে, সবাই জানে, দলিলও আছে। তোমার আব্বা কত হয়ে গেছে? আমার আব্বা এখনো বাইচে আছে। আমার আব্বাই বলছে যে তোমার আব্বা আমার আব্বারে বাজারে জোর করে মিষ্টি খাওয়ায়। আপনি ছিলেন না? না বাবা নান্টু, তোমার বাবা জমি বিক্রি করছে এটা তো কোনো সময় শুনি নাই। কাকা আপনার মুখের পান শেষ, পানলন। আপনি না আমার আব্বার বন্ধু, আপনিও মিথ্যা কথা বললেন। আর ঝগড়া বিবাদের দরকার নাই, মীমাংসা হয়ে যাও। তুমি ছোট মানুষ, তার চেয়ে ভালো তোমার বাপেরে পাঠাও, ওনার সাথেই কথা বল। আর তুমি নিচের থেকে কাইটা ফলাইলে তুই কিন্তু মাথা উঠে যাবে। তো পাওয়ার দেখাস নান্টু, তাই না? তুই আমার পা কাটার হুমকি দাস। এই তুই জানোস তোর আমি কি করতে পারি? এই জমি তোমাকে কারো না, আজ করুন জমি এটা। তুই কাটা রে আমার এলাকায়, তুই এখানে মাত্রানি দেখাইতেছস। মাটি পানি আকাশ বাতাস রড। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজের রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমারে, ঠিক আছে? আমার বাপরে তুই চিনস, তা আমারে তুই চিনস। হাতের তালুর মধ্যে লয়া ফু দিমু, একদম উপরে উড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে দিল ফুটে। আসসালামু আলাইকুম। এইবারের বন্যায় আমরা জানি যে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বছর কোনো হালখাতা হবে না। আপনাদের জমিতে যা যা ফসল উৎপাদন হয়েছে সব আপনারা নিজেদের ঘরে নিয়ে যাবেন। কি মায়ের বিয়া বাইকা গেছে দেখে কি মন খারাপ? আল্লাহ চাই তো নিজের হাতে তোমার মায়ের বিয়া দিব। আসো এবার সবাই এক এক করে আইসা ত্রাণ নিয়ে যাও। যাও ওজন ধরেন। সারা জীবন এইভাবে কত টাকা দিয়ে গেলি? বাজান আপনি আসেন দেখে আমি আরে হাওয়া হয়ে যেতাম কবে। বিয়া শাদী কর, সংসার ধর্ম পালন করার দরকার আছে। সংসার করলে তো করণ যাবো পরে, তো আমার একটা স্বপ্ন আছে, আপনি তো জানেন। জানি মুশকিল হয়েছে, আজ করতে এবার বসতে চাইবো না। তো বাজান আপনি চাইলে সবই পান। আগের 2বার আমি খারাপ দিতে চাইছিলাম, আপনি বলছেন 2000 আমি বয়ে গেছি। এবার দেখেন না, দেখ তোর নামে একটা মার্ডার কেস আছে। আমি জানি আমার সামনে কেউ কোনো কিছু পাওয়ার সাহস না পেলেও পিছনে পিছনে সিন্ডিকেট করবো আমাকে বিরুদ্ধে। মানে আমাকে দলে তো অল্প কয়েকজন লোক খালি তোর ক্ষমতা সম্পর্কে জানে। তো এইবার সময় হয়েছে সবাইরে তোর ক্ষমতাটা দেখা। আগামীবার তোর নমিনেশন। কথা কইলাম দিলেন। শুনলাম সুজন বলে মাঠটা খুব গরম করতেছে, ঠান্ডা করে দিন। এলাকায় কোন নেতা আছে রে? নেতা সুজন রায়। 2টা গুলি ফুটাইয়া আর অস্ত্রের ভয় দেখাইয়া আমি সুজন আমার রাজনীতির মাঠ থেকে দূরে সরাই দিবা রাজা। আপনি রাজনীতির মাঠে থাকেন, আমরা আছি তো, পাশে আছি, থাকেন। কার টাকায় গোলামি করছিলাম রাজা? 2-4 টাকার কন্ট্রাক্টে কাজ করা আর পলিটিক্স এক জিনিস না। জঙ্গলের পানি জঙ্গলে মানায়। জঙ্গলের প্রাণী মঙ্গলের প্রাণী সব প্রাণী ভালো। জঙ্গলে মঙ্গলে যেখানেই থাকুক, আপনার মতো 2-4টা চোর ছাড়া। বেশি কথা শিখছস রাজা। চপ কেন পুরো করে বলো, কথা শুনবি? তুই জানোস না যে চোর? এটা জানোস না? তুই জানোস তো ক্ষমতায় থাকতে কি চুরি করস না তুই? ধান চাল গম নুন তেল কোটা বাদ দিছ। রিলিফের টাকা, বয়স্ক ভাতার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, হ্যাঁ তোর মনে নাই? গত বছরে বাজারের মধ্যে বিস্কুট চুরি করছিলি একবারটা, বান্ধা রাখছিলি না? তুই ক্ষমতায় থেকে যদি চোরের বিচার করতে পারোস, তুই যত বড় চুরি করছস, পাবলিকের হাতে যদি ক্ষমতা থাকতো তোরে তো তোলাইয়া খাসি বান্ধা বেড়ার পালে বান্ধা রাখতো। খুব বেদবি না ভাই, পলিটিক্স। আর সাবধানে থাকবি, নাহলে পুরো হয়ে যাবেন। ভাইজান পরে পয়সা খুশি 10 মাইলের আগে না। জি ভাইজান, একটা কথা কবে চাইছি, ওই আসগর মোল্লা আপনার তলব জানাইছে আর বাড়িতে। তুই কি কইছ? আমি আর কি আপনি যেটা কইবেন হেডি।
দিলেই বাস করে মোল্লার বাপের সামনে খারাপ যেন মনে থাকে আমি কেটা। আরে ভাই কেউ আছে? ভাই কেউ আছে? আমার বাচ্চা ভাই। তুই কারে ধরে লয়ে আইছস? আমার বাপ জানলে তোরে কাইটা টুকরা টুকরা করে ফেলাইবো। আর না যা তুই মুক্ত ছেড়ে দিছি তোরে। বিলটা পারবি কাঁচাই উঠা ওই পাশে একটা বড় বিল আছে, দুইটা পারবি তাহলে তুই মুক্ত। তুই তোর খাওন কাঁচাই উঠা খাওন খাবি, জিরাবি, তারপর যাবি। যা। আমার বাপের থেকে তুই 1 টাকা আদায় করতে পারবি না। টাকা আদায় করুন তো আমার কাম না বাবা। টাকা আদায় করবো তো ওই বেটা তোর বাপের বন্ধু যে তোর বাপের টাকা ধার দিছে। টাকাটা যখন আদায় হয়ে যাবো তখন তোর আমি ফেরত দেবো। খেলা তো এই তোরে রশিদে ঝুলাইতে আমার 2 মিনিট লাগবো। এই কথা আপনি করে আবার তুই করে কস। তাহলে বাপ চিনলে হইব সোনার চান, বাপের বাপরে চিনতে হইব না। বলাই তো আহে নাই আমার। আসে নাই ভাইজান? আসবো। যেই বলা জব করার লিগা এত টাকা খরচ করবো আরে এই বলা আইবই ভাইজান। বাবা আইব, আমি অপেক্ষা করতেছি, এটা চার্জ কাটা দিব। বই কোনোদিনই তো নাই। ভাই ডরের কিছু নাই কম। আপনি কি আমার এই জায়গায় এমনি বাইন্দা নিয়ে আসছেন? এত কিছু আপনার জানানোর দরকার নাই। আপনি নিশ্চিত থাকেন, আপনার মানুষ আপনার নিতে আইব। আমার এবার কি নিয়ে যাবেন জানতে হবে। আল্লাহ জানেন না কেটা নিতে আইব। কি লিখে জানানোর দরকার? জান দিয়ে যারে ভালোবাসেন সে নিয়ে যান। ভাই আমি তো কিছু জিগাই নাই ভাই। ওই জায়গাটা মনে করুন। ওই বেটা জানতে পারছ ধরে লয়া। বিষয়টা আমি দেখতেছি ভাই। আপনার বান্ধব আইব, বুঝলাম না আপনারা এতগুলি টাকা খরচ করতে গেলেন। সাহস করে পলাই গেলে তুই মাঝখান থেকে আমি বুঝি না। সেরি কিডন্যাপের কাম আমি করি না, এই পয়লা কথা আছে। পীড়িতের ব্যাপার মায়া লাগছে, ওর টাকাও দিছে বেশি। লোভে পড়ে এখন যন্ত্রণা করছি। ভাইজান সব জায়গায় তন্ন তন্ন করে বুঝছি। ভাই আমার নিতে আসছে। এগুলো আহে নাই, আইবো। আর না আইলে আমার কি? আমার কোন টাকা ছিল আপনার এই পর্যন্ত দিয়ে যাও, আমি দিয়ে গেলাম কাজ। শুনেন, আপনারা যে নিবো আপনারা সে নিবো না, আহে নাই। আমার টাইমের অনেক দাম, ওঠেন আপনার বাড়িতে দিয়ে। বাড়ির যে অবস্থা, মানে আমি আর বাইরে যাইতে পারবো না। এইদিকে কোথাও রেখে দেন। আচ্ছা ওঠেন আমার বাড়িতে থাকবেন, তারপর দেখি কি হয়। যান ঘরে ঢুকে যান। কেন ঘরে যাবো কেন? ঘুমাই দিব না, না ঘুমান না আপনি, বাইরে ঘুমাইবেন। তাহলে বিছনা বালিশ বাইরে যাই। আপনি কই ঘুমাইবেন? আসমানের নিচে। ডরের কিছু নাই, আপনার লগে ঘুমাবো না। আসমানের নিচে পুরো দুনিয়াই আমার। যান ঢুকেন। এই যে সোনা বন্ধুর বউ বাইরে খাওন, খেয়ে ঘুমাই পারেন। আরে আজকে কি হলে আপনি চিল্লাতেছেন কি? আমার বাড়ি আমি জানি না, ভূত হইব কোথায়? ভূত চিনলেন কেমনে? আরে ভাই ভূত হইলে আমি ওজা। তোরে দানা পানি খাওয়াইয়া খোপের মধ্যে ঢুকে ডরের কিছু না, আমার মেহমান। আপনি বাইরে ছিলেন কি লিগা? টয়লেটে যাবো। জানতে জানাই চিবি দিয়া সঙ্গে একটু যাইবেন, আমার না ভয় লাগতেছে অনেক। আর শুনেন, আপনার না টয়লেটে থাকার দরকার নাই, আপনি বাড়িতে আশেপাশে এইদিকে থাকেন। করে যদি সাপ আসে। সাপের থেকে আরো বিষাক্ত মাল হইছে। আমি আমার লগে কথা কইতেছে, আমার সাপের ডর। এখন আমার পিছিয়ে পিছিয়ে আন। শিং মাছ, টমেটো দিয়ে চাপিলা, চাপা ভর্তা আর একটা ফিজ। সামনের মাসে 13 তারিখ খান হোটেল খুলতেছি। এনে রান্ধনের ব্যবস্থা নাই, এক প্যাকেট তেহারি আর একটা বিজি, এই বাজেট চলবো? তাতে চলুন, অনেক গরম, এই একই কাপড়ে কুটকুট করে গরম লাগতেছে। যদি একটা কাপড়ের ব্যাপার। আমার কাম কি ছেড়ে কিডন্যাপ করা, কিন্তু তোর কথা কইরাই করছি। যেমন পারো সই কোলার দিতে বাই করবি, নালে ছেড়ে আমার চোখের সামনে দেখা ছড়া গেলগা বাস নাই। ওরে না পাইলে 14 কিছু ধরিলে তোর কথা করছি না। এই কাম সাবধান, তুই সাবধান। মানে কিন্তু বাজারের কাছে ছোট করিস না। তুই চিনোস আমার আগা গোড়া চিনোস। চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি তো সামনে কি মনে করি বিপদে আমার রাজা বিপদে পড়ে আসছে, তো একটা মাইয়া মানুষের নিয়ে বিপদে। আরে এত বড় বিপদ মনে করলে দিন সরাই দে। মায়েরা দোষ। এই যে দেখ, আমি মুখ দিয়ে একটা কথা কইলাম আর তুই সিরিয়াসলি নিয়ে নিলি যে আমি থাকতে তোর আবার কিসের বিপদ? না ওটাই তো সবসময় মনে করি বাজান। মামলাটা কিন্তু আগামী সপ্তাহে কোর্টে। তুই চিন্তা করিস না, আমার মনে থাক। দেখলি তো? দেখলাম তো, লিখেছে। আর তুই যে তারে হুমকি দিচ্ছ এই জন্য আসছে। আইবো এটা তো জানতামই, রফা করতে চায়। চিন্তা করিস না, আমি সব দেখি। ঠিক আছে বাজান, জায়গা এটা তোর ভুল হয় না। বিরিয়ানি একটা কথা কইছি, মনে না করেন। কোন ডরের কিছু নাই, কোন। আপনার বাড়িতে রান্নার ব্যবস্থা করেন, তোর বিল থেকে মাছ ধরলে রাইন্দা দিলাম, দুজন মিলে খাইলাম। আমার বাড়িতে আপনি আর 2 বেলা খাবেন, আর বেশি না। তারপর যদি বিরিয়ানি খেতে মন না চায় হোটেল থেকে আমার ভাত আনতে। আচ্ছা এই যে মারু পাইতেছে না, সোনা বন্ধু। আপনি তো বলছেন আমার নিতে আসুন, যখন বলছেন তাহলে শিওর আসুন। না নিলে তো আপনি যাবেন, যতদিন না পাইবেন ততদিন আপনার বাড়িতে থাকবেন। আমার বাড়ি থেকে দূরে আছে, অনেক ভালোই আছে। এরকম দৌড়াদৌড়ি পাইয়া কোনো লাভ হবে? বুঝলাম আমার মাইয়া, তোমার তো হবু বউ, তার তো কোনো সন্ধান দিতে পারতেছো না। আপনি এলাকার রানিং স্যার, যেখানে আপনি পারতেছেন না কোনো সন্তান নিতে, সেখানে আমি কে? চেয়ারম্যান বলে তো ঝামেলা, কারো কাছে কিছু বলতেও পারতেছি না। দেখেন কেউ লয়ে গেছে না ভাইগে গেছে।
আসামিরা তো রন্ধন জেলারে খেতেছে আপনি তো কিডন্যাপ করে আনছে আমি সুতরাং আপনি আমার কাছে কিন্তু আসামির মতো আর আমি হলো পুলিশ আপনি আমার রাজ্যের হয়েছে আপনার রান্ধনের রান্ধলা মজা হয়েছে আচ্ছা 20 দেন না শুনেন প্রথম কথা হইতেছে আপনি পুলিশও না আমি আসামিও না। আর আপনি আমার কিডন্যাপ করতে জঙ্গল করছেন এরপর আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি আর তৃতীয় কথা হইতেছে মাঝে মধ্যে খাওয়ানো আমাকে বেশি মিশে লাগে তাহলে খাওয়ার মজা হয়। আপনি কিন্তু মানুষ ভালো আছে এই কাজগুলো ছেড়ে দিতে পারেন না ছাড়ুন একটা জিনিস পাইতে বাকি আছে এই জিনিস এটা প্রতিশোধ আর ওই প্রতিশোধটা নেওয়ার লেগে দরকার ক্ষমতা আর ক্ষমতার জন্য দরকার টাকা টাকা ছাড়া ক্ষমতার যে কেমন জগতে আমার বাবা যে ক্ষমতায় আমার গ্রাম বলে ক্ষমতার কিছুই বুঝে না। মানে আমার আব্বা তুই এলাকার রানিং চেয়ারম্যান আপনি তো সর্বনাশ করছেন আমার আপনি আজ করে মোল্লার ভাইয়া এটা আগে কর নাই কি লিগা কর কি আছে আপনি তো আমার কিডন্যাপ করছে আমি আমার বাড়ির থেকে এ বাড়িতে বেশ ভালো আছি আর যে আমার কিডন্যাপ করছে সে নিশ্চয়ই আমার অনেক ভালোবাসে। আরে আপনার ভালো মন্দের হিসাব করলে তো আমার চলবো না আমার হিসাব আমার করতে হবে আপনার বাচ্চা দিয়ে মহেন শোনেন তোমার যাবো না আপনি আমার কিডন্যাপ করছেন না আর যার জন্য কিডন্যাপ করছেন তার হাতে আমার তুলে দেন আর যদি না পারেন তাহলে আপনার বাড়িতে আমি আমার বাড়িতে আমি যাবো না। শোনেন না আপনার কথা শোনার টাইম আমার নাই চলে আমার কথা শোনার মধ্যে 2 মিনিট সময় কার হইব না। আমার নই বাড়িতে দম বন্ধ হয়ে আসে আমার বাপ সম্পর্কে সবাই অনেক কিছু জানে আমার বাপ সেই রকম না কারো সময় নেই আমার জন্য আমার মেয়ের কষ্ট আপনি কি বুঝবেন আমার আব্বা যে কয়টা বিয়ে করছে আমি নিজেও জানি না। তোমার তো মা মারা গেছে অনেক দিন আগে ভাবলাম সংসারের জন্য তোমার আদর যত্ন করার জন্য একটা মায়ের দরকার তোমার জন্য মা নিয়ে আসছি। সংসারে একজনকে দিয়ে তোর সব কাজ হয় না তাই তোমার জন্য আরেকটা মা নিয়ে আসলাম দুইজন বান্ধবীর মতো থাকবা। কোরবানের মতো একটা ব্লগ করে সাথে আমার জোর করে বিয়ে ঠিক করছিল। তোমার বাপ তো রাজি, তুমি রাজি হইলে তো ঘটনাটা ঘটে। কেন তোমার আমার বিয়ের ঘটনাটা আপনার সাহস তো কম না? সাহস আছে দেখে তো বলতেছি। তুমি এখানে যে জীবন পার করতেছো এটা তোমার জীবন। তোমার বাপ একের পর এক বিয়ে করতেছে আর তুমি এখানে বিপদের মতো কষ্ট করতেছো। আমি তোমার বিয়ে করবো, তুমি শুধু রাজি হয়ে যাও। প্রয়োজনে তোমার বিয়ে আমি বিয়ের জন্য। এই আর জিন্দিগি তো আমার সামনে আবি না তাহলে গায়ে ফেলা হয়ে যাবে। আপনি যদি আমার কিডন্যাপ করে না আনতেন আপনি টাকার লেগে করছেন না যাই করছে আমার অনেক বড় একটা জাহান্নামের হাত থেকে বাঁচেন আমার আর বাড়িতে যাইতে করেন না। ভাইজান পরে পাইছে ভাইজান চেক করে সময় মতন পাইছিস লয়ে আয় কাজেটা কোনো ব্যবস্থা কর অল্প বিয়ে করবো না আমি তোরে চিনি না কি এটাই বলা যে আপনার ভালোবাসা জান রেডি আনতাম ওনারে ভালোবাসা তো দূরের কথা আমি জীবনে দেখিও নাই। আপনি বাসেন না তো কি হয়েছে ওই তো আপনারা খুব ভালোবাসে ওনারে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আরে ভালো ভালো পরিবেশ বিয়ে করেন এছাড়া উপায় নাই তো আপনার আমি ওনারে বিয়ে করবো ওনার আমি তো চিনি না। আমি ওনার চিনি না বিশ্বাস করেন আমার বিয়ে হয় অন্য একজন ওনার কিডন্যাপ করেছে ভাই বিশ্বাস করেন ভাই আমার মাফ করে দেন ভাই আমি নাম কইতে পারবো না ভাই কইতেছি সুজন ভাই আমার ওনার কিডন্যাপ করেছে ভাই। ওই চল তোর ঘরে তো বউ পোলা বানাচ্ছে তারপরে ওই ছেলেকে কিডন্যাপ করেছিস রাজনীতি একটা খেলা কার পায়ের বল কে গোল দেয় কেউ আচ্ছা আমার খেলি গাছ তোর খেলি আজকে শেষ রে 1 2 3 এর ভিতরে তোর খেলি শেষ করে দিতেছি 1 রাজা মাস্তান নিজের এত খুব মাস্তান মনে করো না আমার নাম রাখছো রাজা কোন তুই মাস্তান হইতে পারে রাজা হইতে পারে বহুত তো খেল দেখাইছো বহুত খেল দেখাইছো এবার চলো তোমার খেল দেখাই এই ওর হাতে মেশিন ডালা চল শুনেন আমি সাইরা ফেলাইছি জি বাজান আমি আসবো জি বাজান এই না হইলে আমার পোলা হ্যাঁ সাব্বাস বাজার সাব্বাস আজকে থেকে রাজার সব দায়িত্ব তোর কাছে। মনে হয় খেলাটা আমি খেলতেছি সব খেলার রেফারি একজন। কালকের থেকে রাজার আসন তোর দিয়ে দিবি তবে প্রমোশনটা রাজার জায়গার থেকে সরাই দিবি। কি কইতাছি বুঝছ না রাজা দিয়ে দিল তোর সরা ফাজিল গুলা বোঝে নাই বাপরে তুইলা নিয়ে আসছে পুনার কাছে ওগর একটা উচিত শিক্ষা দেবে। আচ্ছা তোর বউরে খুন করছে কে? বাজার কত জীবন শেষ করে দিচ্ছেন বাজার আপনার জীবনে একটা কিল্লি গেবো বাজার আপনার কি একবার মাইরা শান্তি পামু আপনার মারণ লাগবো বারবার বাজার